বিজেপি শাসনের 3 মাসেই কেন এত অভিযোগ? প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। আপনারা জানেন যে বাঁশে ঘুণ ধরবে, লোহায় মরচেও পড়বে, কিন্তু এটা যতটা বাস্তব এখন দেখা যাচ্ছে তার চেয়েও অনেক বড় সত্যি হচ্ছে ক্ষমতায় বসলে দুর্নীতি বাসা বাঁধবে। ঘুণ পোকা, মরচে, দুর্নীতি এগুলো সার অংশ খেয়ে নেয়। বাইরের কাঠামো ঠিক থাকলেও দুর্নীতির ঘুণ পোকা ভিতরটা একেবারে ফাঁপা করে দেয়। বামেদের সময় লেগেছিল 34 বছর, 1.5 দশকেই পাত্তাড়ি গোটাতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে। কিন্তু যে বিজেপি তৃণমূলকে তোলামূল বলে কটাক্ষ করে ক্ষমতায় এসেছে, তাদের বিরুদ্ধেই উঠছে তোলাবাজির গুচ্ছের অভিযোগ। সাধারণ মানুষ তো বটেই, বিরক্ত বিজেপি দলের নেতা নেত্রীরাও। তারা বলছেন তৃণমূল যেখানে শেষ করেছিল, বিজেপি 2 মাসেই তাকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছে। প্রশ্ন হচ্ছে, সরকারের 100 দিন পূর্তির আগেই শাসক দলের বিরুদ্ধে কেন এত অভিযোগ উঠছে, কেন এত অভিযোগ উঠবে? ডাবল ইঞ্জিন সরকারকে ঘিরে রাজ্যবাসীর প্রত্যাশা অনেক। সেই আশা জাগিয়েছেন বিজেপি নেতারাই। বলেছিলেন ডাবল ইঞ্জিন সরকার হলে সোনার বাংলা গড়ে দেবেন, রাজ্যে কর্মসংস্থান হবে, শ্রমিকদের আর পরিবার ছেড়ে ভিন রাজ্যে যেতে হবে না, বছরের পর বছর বন্ধ থাকা চাকরির পরীক্ষা চালু হবে, নিয়োগ হবে স্বচ্ছ, বন্ধ হবে তোলাবাজি, খতম হবে সিন্ডিকেট রাজ। বহু প্রতিশ্রুতির মধ্যে 2টো প্রতিশ্রুতি মানুষের মনে একদম গেঁথে গিয়েছে। এক হচ্ছে স্বচ্ছতার সঙ্গে প্রতি বছর নিয়োগ, আর 2 হচ্ছে বন্ধ হবে তোলাবাজি, সিন্ডিকেট রাজ। তৃণমূল কংগ্রেসের আমলে বিপুল সংখ্যক সামাজিক প্রকল্প চালু হয়েছিল, আপনারা জানেন। কোটি কোটি মানুষ বছরের পর বছর সেই সব প্রকল্পের সুবিধা পেয়েছে। কিন্তু সামাজিক প্রকল্পের উপভোক্তাদের কাছ থেকে কাটমানি নেওয়ায় তৃণমূলের ক্ষতিও হয়েছে কিন্তু বিস্তর। নিজের হকের টাকা থেকে নেতাকে ভাগ দিতে বাধ্য হওয়ায় ব্যাপক ক্ষোভ জন্মেছিল। সমব্যথীর মতো প্রকল্প থেকেও কাটমানি নিতে অনেক তৃণমূল নেতার হাত কাঁপতো না। আর প্রমোটার এবং ঠিকাদারদের কাছ থেকে তো কামাতো লক্ষ লক্ষ টাকা। এমনকি বাড়ির পুরনো পাঁচিল প্লাস্টার করার জন্যেও কাউন্সিলরদের টাকা দিতে হতো, না হলেই কাজ বন্ধ। তোলাবাজি আর কাটমানিতে বিরক্ত তৃণমূলের লোকজনকেও বলতে শোনা গিয়েছে যে একবার পাল্টেই দেখা যাক না কি হয়। এটা তৃণমূলের লোকরাও শেষ পর্যন্ত বলেছেন। তো সরকার পাল্টেছে, কিন্তু কাটমানি তোলাবাজির সংস্কৃতি কি বদলেছে? সত্যি করে বলুন তো। তোলাবাজি নিয়ে পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্রনাথ তিওয়ারির উপলব্ধির কথা শোনা যাক তাঁরই মুখে। কি বলেছেন তিনি? জিতেন্দ্রবাবুর বক্তব্য হচ্ছে, 15 বছর শাসন করার পর তৃণমূল নেতারা যেমন গুন্ডা হয়েছিল, 2 মাসের মধ্যে আমাদের লোকেরা তার চেয়েও বড় গুন্ডা হওয়ার চেষ্টা করছে। আমাদের কর্মীরাই সাধারণ মানুষের বাঁচা কঠিন করে দিয়েছে। কিছু নেতা কালেকশন মাস্টার হয়ে উঠেছে। কে বলছেন? জিতেন্দ্রনাথ তিওয়ারি, বিজেপির বিধায়ক। তৃণমূল মাসে ইসিএল এর 4টে কোয়ার্টার দখল করত, এখন আমাদের লোকেরা সপ্তাহে 4টে দখল করছে। মাসে তো দূরের কথা। এখানেই শেষ নয়। জিতেন্দ্রনাথ তিওয়ারি বলেছেন 2 মাসের মধ্যে মানুষ আপনাদের ভয় পেতে শুরু করেছে। যারা ভোটের আগে 2000 টাকা খরচ করলে ফোন করে বারবার চাইতো, এখন তারাই 50,000 টাকা খরচ করে ফেলছে। কিন্তু আমার কাছে টাকা চাইছে না। কোথা থেকে আসছে এই টাকা? আমার কাছে তো চাইছে না, তাহলে এই টাকা আসছে কোথা থেকে? জিতেন্দ্রনাথ বাবু প্রকাশ্য সভায় আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রশাসনিক কাজে পার্টির নেতাদের হস্তক্ষেপ নিয়েও তিনি সুর চড়িয়েছেন। প্রশ্ন তুলেছেন, আপনারা কেন দায়িত্ব নিচ্ছেন? ওই থানায় যাওয়া, অমুক করা, তমুক করা। জিতেন্দ্রনাথ বাবু আদি বিজেপি নন, এটা ঠিক। আগে তিনি তৃণমূলের মেয়র এবং তৃণমূলের বিধায়ক ছিলেন। মেয়র থাকাকালীন তার কাজকর্ম নিয়েও অনেক অভিযোগ আছে। অবশ্য এখন তিনি বিজেপির বিধায়ক,
তবে নব্য বিজেপি বলে তার কথাগুলো উড়িয়ে না দিয়ে গুরুত্ব দিলে কিন্তু লাভ হবে বিজেপিরই। একথা ঠিক, রাজ্যের প্রায় সর্বত্র বিজেপি দলের লোকজন ডেপুটেশন দেওয়ার নামে সরকারি কাজে খবরদারি করছেন। ডিম খাওয়ার ভয়ে বহু অফিসার পর্যন্ত সেসব মেনেও নিচ্ছেন, এমনকি থানার পুলিশরাও মেনে নিচ্ছেন। তবে মেনে নেওয়ার আরও একটা কারণ আছে, প্রত্যেকেই প্রভাবশালী নেতা অথবা মন্ত্রীর নাম নিচ্ছেন। তারা কত ঘনিষ্ঠ তার ছবিও অফিসারদের দেখাচ্ছেন। মাত্র 3 মাসেই পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়েছে যে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই নিয়ে মুখ খুলতে বাধ্য হয়েছেন। মানুষকে সতর্ক করতে ভিডিও বার্তা পোস্ট করেছেন তিনি। অগ্নিমিত্রা পাল বলেছেন, অভিযোগ আসছে আমার নাম করে বাজার থেকে টাকা তোলা হচ্ছে। আপনারা এক্সটর্শন বলতে পারেন, কাটমানি বলতে পারেন, সিন্ডিকেটও বলতে পারেন। মন্ত্রীদের নাম করে টাকা তুললে আমাদের জানান, তবে প্রমাণ মাস্ট, প্রমাণ দিন। কেউ কাটমানি, গুন্ডা ট্যাক্স বাবদ টাকা নিলে কড়া পদক্ষেপ করা হবে। কে বলছেন? অগ্নিমিত্রা পাল। তৃণমূলের পথে হাঁটলে তাদেরও যে পচা ডিম হজম করতে হবে সেটা সাফ জানিয়ে দিয়েছেন দুর্গাপুরের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর মুখোপাধ্যায়। একটা সরকারকে মানুষ 60 মাসের জন্য নির্বাচিত করে, 60 মাস অর্থাৎ 5 বছরের জন্য। 3 মাস যেতে না যেতেই চারিদিকে কেন ত্রাহি ত্রাহি রব উঠবে? কেন বারাসাতের কলোনি মোড়ের সেলুনের মালিকের বা বেহালার প্রমোটারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা চাওয়া হবে বা টাকা চাওয়া হলো? কেন বিজেপির দাবি মতো 23 লক্ষ টাকা দিতে না পারায় বর্ধমানের দেওয়ানদিঘির তৃণমূল নেতাকে আত্মঘাতী হতে হলো? কেন তোলাবাজির অভিযোগে গোবরডাঙ্গা মণ্ডলের বিজেপি নেতাকে বহিষ্কার করতে হলো? তোলাবাজির প্রতিবাদ করায় কেন বর্ধমানের বিজেপি নেতা মনোজ চক্রবর্তীর বাড়িতে হামলা হলো? এসব কে উত্তর দেবে? প্রশ্ন উঠবে না? ক্ষমতায় বসার 100 দিনের মধ্যে এতগুলো কেনর মুখে কোনো শাসক দলকে পড়তে হয়েছে কিনা জানা নেই। তবে প্রশ্ন ওঠার কারণ খতিয়ে দেখতে হবে, নিতে হবে ব্যবস্থা। তা না হলে মানুষ হতাশ হবে, কারণ এই সরকারকে ঘিরে মানুষের প্রত্যাশা কিন্তু বিপুল। আর প্রত্যাশা পূরণ না হলেই জন্মায় হতাশা, প্রত্যাশা পূরণ না হলেই জন্মায় ক্ষোভ। বালি এখন অগ্নিমূল্য। বিজেপি বলতো তৃণমূল নেতাদের কাটমানির জন্যই বালির দাম আগুন। আবাস যোজনার উপভোক্তারা ঘর করতে পারছেন না, বালির দাম কমাতে হবে। বিজেপি বলতো একথা ঠিক, বালির দাম নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রচুর ক্ষোভ ছিল। সেটা বুঝেই ক্ষমতা বদলের পর বিজেপি নেতারা প্রশাসন এবং ঘাট মালিকদের সঙ্গে বৈঠক করে বালির দাম বেঁধে দিলেন। কম দামে বালি পেলে বাড়ির কাজটা শেষ হবে, এই আশায় উপভোক্তারা খুশিও হলেন। কিন্তু দেখা গেল ফল হলো উল্টো। তৃণমূলের আমলে 1 ট্রাক্টর বালির দাম ছিল 3,500 টাকা মাত্র। এখন সেই বালির দাম, এই বিজেপি আমলে সেই বালির দাম হয়েছে 7,000 টাকা। এর বিহিত তো করতেই হবে, কারণ মানুষ রাজ্যে ডাবল ইঞ্জিন সরকারকে ক্ষমতায় বসিয়েছে তো স্বস্তি পাওয়ার জন্য, বালির দাম ডবল দেওয়ার জন্য তো নিশ্চয়ই নয়। ক্ষমতায় বসেই বেশ কিছু কড়া পদক্ষেপ করেছে সরকার, এটা মানতে হবে। কিছু বিষয় নিয়ে বিতর্ক থাকতেই পারে, কিন্তু সরকার যে কিছু কিছু ব্যাপারে ভীষণ কড়া সেটা মানুষ বুঝেছে। এর পাশাপাশি তোলাবাজি, চাঁদার জুলুম থেকেও মানুষকে রেহাই দিতে হবে। তার জন্য নিতে হবে কড়া পদক্ষেপ। দেরি করলেই বাড়বে বিপদ, কারণ বিড়াল মারতে হয় প্রথম রাতেই। গল্প আছে না, বিড়াল মারতে হয় একদম প্রথম রাতেই। তবে দুর্নীতি দমন মৌখিক নাকি দুর্নীতি দমন আইন আন্তরিক, তা নিয়ে বিজেপির কর্মীদের মধ্যেই এখন সংশয় তৈরি হচ্ছে। অভিযোগ পেলে নেতৃত্ব ব্যবস্থা নিচ্ছে না সেটা বলা যাবে না, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে অভিযুক্তের বদলে অভিযোগকারীকেই শাস্তি দেওয়া হচ্ছে। বর্ধমান শহরের 4 নম্বর মণ্ডলের আদি বিজেপি নেতা মনোজ কুমার চক্রবর্তীর অভিজ্ঞতা তো তেমনটাই, তিনি তো তেমনটাই বলছেন। তিনি দলেরই এক নেতার বিরুদ্ধে বালিখাত সহ বিভিন্ন এলাকা থেকে তোলাবাজির নালিশ জানিয়েছিলেন। তার পরিণতি কি হয়েছে? তার পরিণতি ভালো হয়নি। অভিযুক্ত নেতার পেটোয়া লোকজন রাতের অন্ধকারে মনোজবাবুর বাড়িতে হামলা চালিয়েছে। বিহিতের আশায় নেতাদের কাছে ছুটেছিলেন মনোজবাবু, কিন্তু অভিযুক্ত নয়,
শাস্তি পেয়েছেন তিনিই, অভিযোগকারী। দল তাকে সাসপেন্ড করেছে। মনোজবাবুর আক্ষেপ, তৃণমূল আমলে বিজেপি করায় জেল খেটেছি, জরিমানা দিয়েছি, ভেবেছিলাম বিজেপি ক্ষমতায় এলে অবস্থার পরিবর্তন হবে। সরকারটা পাল্টালো, কিন্তু পরিস্থিতি বদলালো না। জিতেন্দ্রবাবু এবং মনোজবাবু দুই প্রান্তের বাসিন্দা, কিন্তু তোলাবাজি নিয়ে উভয়ের অভিজ্ঞতা একদম একরকম। না খাউঙ্গা না খানে দুঙ্গা স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। এখন দেখার বিজেপি অল ইজ ওয়েল বলে তৃণমূলের জুতোয় পা গলায়, নাকি কড়া ব্যবস্থা নিয়ে বাংলায় সরকার বদলের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে। এটাই এখন দেখার। তো একদম শেষে বলি, নিউজ নির্ভীকে আমাদের নিয়মিত উপস্থাপন করা বিশেষ প্রতিবেদন ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে লাইক বা ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।